আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ঝিঙার একটা রেসিপি শেয়ার করব। ঝিঙা দিয়ে কাতলা মাছ দিয়ে লোভনীয় করে রান্না করব। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এই গরমে এই ধরনের ঝোল ঝোল তরকারি আসলে স্বাস্থ্যের জন্য ভালো। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মজাদার একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো যে দেখতে চান আমার সাথেই থাকুন। আমি কিভাবে পুরো রেসিপিটা তৈরি করি দেখতে থাকুন। তো আজকের রেসিপির জন্য আমি এখানে কিছু ফ্রেশ ঝিঙা নিয়েছি। এখন এই ঝিঙেগুলোকে আমি খুব সুন্দর করে ছিলে নেব। তারপর আমি আমার পছন্দ মতো শেপে কেটে নেব। ঝিঙাগুলো কিন্তু খুবই ফ্রেশ, খুবই সুন্দর ঝিঙা, এবং ঝিঙা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এই গরমে এই ধরনের সবজিগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো চলুন তাহলে ঝটপট আমি ঝিঙাগুলোকে তৈরি করে নিয়ে ফিরে আসছি। তো আমি ঝিঙাগুলোকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং দুভাগ করে নিয়েছি। এখন আমি পছন্দ মতো শেপে এগুলোকে কেটে নেব। এখানে কিছু কাতলা মাছ নিয়েছি। এই কাতলা মাছগুলো দিয়ে আজকে ঝিঙার রেসিপিটি আমি করব। তো শুরুতে মাছগুলোকে আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে ঝিঙাগুলোকে আমি এরকম শেপে কেটে নিয়েছি, একটু বড় বড় করে, যেহেতু ঝিঙা নরম সবজি, একটু বড় করে পিস করলেই ভালো। তো এখন মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেব। সেজন্য আমি মাছের ভিতর দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া এবং লবণ। তো এখন এগুলোকে খুব সুন্দর করে আমি মেখে নেব। হালকাভাবে এগুলোকে আমি একটু ভেজে নেব রেসিপিটা করার জন্য। তো মাছটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি সরাসরি ভাজতে চলে যাব। আজকে মাছটা আমি রেস্টে রাখবো না, মাখার পরই আমি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তো মাছটা আমার ভেজে নেওয়া হচ্ছে। আমি চুলায় প্যানে তেল গরম বসিয়ে মাছটা দিয়ে দিলাম। এপিট এপিট করে একটু উল্টে পাল্টে মাছটাকে আমি খুব সুন্দর করে একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। খুব বেশি লালচে করব না, মোটামুটি একটা ভাজা ভাজা পর্যায়ে আসলে এরপরে মাছটাকে আমি নামিয়ে নিলাম। তো এবার আমি চলে যাব রান্নাতে। রান্না করার জন্য এখানে পেঁয়াজ রসুন নিয়েছি, সাথে টমেটো এবং কাঁচামরিচ। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন হাঁড়িতে দিয়ে দিচ্ছি আমি রান্নার রেগুলার তেল পরিমাণ মতো। তো তেলটা গরম হয়ে আসলে আমি এতে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি পেঁয়াজ রসুনগুলোকে তেলের মধ্যে খুব সুন্দর করে সফট করে একটু ভেজে নেব, এর কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। তো পেঁয়াজ রসুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো গুঁড়ো মশলা। তার আগে একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় সেজন্য। তো গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এবং ধনিয়া জিরার মিক্স গুঁড়ো। সবগুলো দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব মশলাগুলোকে। তো মশলাগুলো আমার কষানো হচ্ছে খুব সুন্দর মতো। এই পর্যায়ে আমি এখানে কিছু টমেটো অ্যাড করে দিলাম। টমেটোগুলো একটু আগে ভাগে দিলে এগুলো সফট হয় এবং রান্নার গ্রেভিটা ভালো আসে। তো কেটে রাখা ঝিঙেটাও আমি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে। তো ঝিঙেগুলো দিয়ে আমি মশলার মধ্যে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাপাতিগুলো খুব সুন্দর মতো ঝিঙের মধ্যে লাগে। এরপরে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে ঝিঙেগুলোকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। ঝিঙে থেকেও বেশ অনেকটা পানি বের হবে, সেই পানিতে ঝিঙেটা খুব সুন্দর মতো আমার কষানো হচ্ছে। ঝিঙে যেহেতু একটু পানি জাতীয় সবজি, তো ঝিঙের ভিতর থেকে বের হওয়া পানিতে ঝিঙেটা কিছুটা কষানোর পর এবার আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম। তারপরে আমি এখন একটু ভালো মতো নাড়াচাড়া করে আবার একটু ঢেকে রান্না করে নেব। আমি আজকের এই রেসিপিটা একটু ঝোল ঝোল রাখবো, সেজন্য ঝোলের পরিমাণটা একটু বেশি করেই দেব। তো আমার ঝিঙেটা রান্না করা হচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো আমি সুন্দর মতো দিয়ে দিলাম ঝিঙের সাথে একসাথে। তো আমি এবার অ্যাড করে দিলাম এখানে কিছু কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দেওয়ার পর আবারও ঢেকে সুন্দর করে রান্না করে নিচ্ছি। আমার ঝিঙেটা অনেকটা হয়ে এসছে। আমি একটু সামান্য আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এই কাজটা অবশ্যই সাবধানতার সাথে করতে হবে যাতে মাছটা ভেঙে না যায় সেজন্য। তো আমার ঝিঙেটা পুরোপুরি হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঝোলটা ঠিক আমার পছন্দ মতো পর্যায়ে আছে। এরপরে আমি নামিয়ে নিলাম। দেখুন আমার ঝিঙে কাতলা মাছের ঝোল কতটা চমৎকার হয়েছে, কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মজাদার একটা রেসিপি তৈরি হয়েছে ঝটপট। এই গরমে এই ধরনের লোভনীয়
সবজিগুলো খেতে ভালোই লাগে এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। পুরনো বন্ধুদের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধু যদি কেউ আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করে থাকেন, অবশ্যই একটু নিত্য নতুন লোভনীয় রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাথে অল বাটনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আমি সার্ভ করে দিয়েছি, দেখুন কতটা মজাদার একটা তরকারি। এই ধরনের একটা রেসিপি যদি থাকে খাবারের টেবিলে, তাহলে খাবারের টেবিলটা জাস্ট জমে যায়, আর অন্য কিছুই লাগে না। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নেক্সট টাইম নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।